সিটি কর্পোরেশনের অধীনে আমাদের কিছু শিক্ষার্থীরা যানজট নিরসনে কাজ করে। তো সেই যানজট নিরসনে কাজ করে আজকে এই অটো চালকরা ওই যে শহরে ঢোকা নিয়ে তারা অবস্থান কর্মসূচি হয়তো করছে। তো ওরা তো ওদের রাস্তায় ওদের কাজ চলমান ছিল। তো ওরা হচ্ছে শিক্ষার্থীদের ওপর এবং সিটি কর্পোরেশনের অধীনে যারা কাজ করে তাদের উপর আক্রমণ চালাইছে। এর ভিতরে আমাদের ছোট বোন শিমলা, তারপরে হচ্ছে এই সম্রাট, সিয়াম, তারপরে সিটি কর্পোরেশনের আরও দুই তিনজন, প্রিন্স, এরা আহত হয়েছে। কিন্তু আহত হয়েছে আপনার 2:30টার দিকে, এখন বাজে প্রায় 5টা। এখনো পর্যন্ত তাদেরকে প্রশাসনিকভাবে হোক বা সিটি কর্পোরেশনের সহযোগিতায় হোক চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে যাওয়া হয়নি। আমি যে দেখলাম যে শিমলার মাথা ফেটে আছে, চোখ এগুলো ফুলে আছে, রক্ত জমাট, আরেকজনের বুকে এদিকে গাড়ে এগুলাতে ব্যাপক আঘাত। কিন্তু তারা এতক্ষণ পর্যন্ত প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে এই হসপিটালাইজড করা যায় নাই বা চিকিৎসার জন্য নিয়ে আসা যায় না। তা আমরা পরে গিয়ে শিক্ষার্থীরা যে ধরাধরি করে ওদেরকে নামাইলাম যে আমরাই নিয়ে যাব হসপিটালে। কারণ নিয়ে আসার পথে এই খুব সুন্দরভাবে আমরা ওদের নিয়ে গেট খুলে নিয়ে আসছি। পিছন থেকে এই সন্ত্রাসী টাইপের মতো করে প্রায় 40 জনের মতো হাতের তালি দিতে দিতে নিয়ে আসতেছে। কি হয়েছে, এই আহতদেরকে চিকিৎসা করার জন্য নিয়ে যেতে দিবে না। কারণ বাধা দেওয়াতে আমরা আবার ওদের তো চিন্তাছি না, মানে এইখানে ওই যে সিটি কর্পোরেশনের সামনে যারা ছিল তারা দ্রুত গতিতে মানে হাতের তালি দিতে আসছে আমাদেরকে, মানে আহতদেরকে চিকিৎসা নিতে দিবে না।
তো পরে আমরাও ওই যে আমরা যারা আছি ওদেরকে করলাম, বুঝাইলাম যে আহতদেরকে তো আগে চিকিৎসা দিতে হবে, পরে যেটা হয় সেটা পরবর্তীতে ফায়সালা আইনিভাবে হবে, প্রশাসনের যে সিস্টেম সেইভাবে হবে। তো তারপরে আমরাও একটু কইরা দৌড়াদৌড়ি দিয়ে পরে নিয়ে আসছি, এখন ভিতরে আছি। এখানে সিটি কর্পোরেশন নিয়ে আসা 3000 টাকা হয়রানিমূলক দাবি করে। কেউ একটা বাচ্চা পরীক্ষার ফিস দিতে যাইব, সে হয়রানির শিকার হয়ে যায়। তারা আইন না, এই নির্যাতন নিপীড়ন যে গাড়িগুলা ধরে না 3000 টাকা দাবি করে। তা অনেকেই মনে করেন ভুক্তভোগী, তারা দিন না দিন খায়, তারা কর্মজীবী মানুষ, তারা এই টাকাটা কোথায় পাইব? এর জন্য আমরা আসছি যে স্যার, আমাদের এই গাড়িগুলা নিরহ মানুষ, শ্রমিকেরা, দিনমজুর, তাদের উপরে আপনারা কোনো এই অত্যাচার করবেন না, এই গাড়িগুলা তাদেরকে ধরে নিয়ে আসবেন না, তাদেরকে একটা ডিসিপ্লিন বজায়া একটা রুট দিয়ে দিবেন, তারা আপনাদের সেই আইন অনুযায়ী চলবে। আসছিলাম এখানে শান্তিভাবে মানে আমরা দাবিগুলো আমরা আদায় করছি। আমরা দাবি কিন্তু বেশি না, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত আমরা সড়ক চাইছি। আমাদের একটা নির্দিষ্ট করে দেওয়ার জন্য যে কখন আমরা সিটির ভিতরে ঢুকতে পারবো, অতটুক এই দাবিগুলো আমরা নিয়ে আসছিলাম এখানে। তো আমরা অল্প সংখ্যক মানুষ ছিলাম, আমরা শান্তিভাবে সুন্দর মতোভাবে আমরা সব কিছু করার পরে আমরা তারপর সচিবালয়ে আমাদের যে দাবিগুলা, যে আমাদের গাড়িগুলা যে ওনারা ধরে নিয়ে যায়, 3000 টাকা করে জরিমানা ধরে পরের দিন ছাড়ে।